আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ ২৪ পরগনা। এর আয়তন ৯,৯৬০ বর্গ কিলোমিটার। ১৯৮৬ সালের 1 মার্চ ২৪ পরগনা জেলা বিভাজিত করে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা গঠন করা হয়। ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো কর্তৃক এই জেলার সুন্দরবন জাতীয় উদ্যান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? কলকাতা। এর আয়তন ২০৮.৬ বর্গ কিলোমিটার। কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই। এই জেলার উত্তরে ও পূর্বে উত্তর ২৪ পরগনা, পশ্চিমে হাওড়া এবং দক্ষিণে দক্ষিণ ২৪ পরগনা জেলা অবস্থিত। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? উত্তর ২৪ পরগনা। মোট জনসংখ্যা ১,০৯,৭৮১ জন। এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর বারাসত শহরে অবস্থিত। বারাসত, বারাকপুর, বনগাঁ, বসিরহাট ও দমদম এই ৫টি মহকুমা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা গঠিত। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? দক্ষিণ দিনাজপুর। মোট জনসংখ্যা ১৬,৭৬,২৭৬ জন। পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর দুটি জেলা গঠিত হয়। বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার জেলাসদর। বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এর আয়তন ১,৫৫,৭০৭ বর্গ কিলোমিটার। ওড়িশার উপকূলীয় অংশে বালুশিল্প বিশ্বজোড়া প্রসিদ্ধ। পুরী সমুদ্র উপকূলে মূলত এই শিল্পের ব্যাপক চলন রয়েছে। ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্যের নাম কি? সিকিম। সিকিমের রাজধানী গ্যাংটক। এর আয়তন ৭,০৯৬ বর্গ কিলোমিটার। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম ও জনসংখ্যার দিক থেকে সর্বনিম্ন জনবহুল রাজ্য। সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের মোট আয়তন ১,৪৮,৮৬০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের জনসংখ্যা ১৬,৯৮,০০,০০০। পশ্চিমবঙ্গের মোট আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯,১৩,০০,০০০। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। ভুটানের মোট আয়তন ৪৬,৫০০ বর্গ কিলোমিটার। ভুটানের রাজকীয় সরকার ২০২৩ সালে দেশের জনসংখ্যাকে ৭,৫২,৭০০ জন হিসাবে তালিকাভুক্ত করেছিলেন। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্ফু। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কি? কলকাতা। সপ্তাদশ শতাব্দীর শেষভাগে সুতানুটি, দিঘি কলিকাতা ও গোবিন্দপুর তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে দিঘি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি। অন্য একটি মতে হিন্দু দেবীর কালীক্ষেত্র নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। পশ্চিমবঙ্গের বৃহত্তম স্কুলের নাম কি? সাউথ পয়েন্ট হাই স্কুল। পশ্চিম বাংলা তথা ভারতের সর্বপ্রথম বালিকা বিদ্যালয় এই সাউথ পয়েন্ট হাই স্কুলটি ১৯৫৪ সালে কলকাতায় চালু হয়। প্রায় ১৩,৫০০ জনের বেশি ছাত্রছাত্রী এই স্কুলে অধ্যয়ন করে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্কুল। পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় হল পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। কলকাতা ও সন্নিহিত অঞ্চলের ১৫১টি স্নাতক কলেজ ও ১৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। এটি ১৮৫৭ সালের ২৪শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম কি? হাওড়া রেল স্টেশন।
এই রেলওয়ে স্টেশনটির ২৩টি প্ল্যাটফর্ম এবং প্রতিদিন প্রায় ৬০০টি ট্রেন চলাচল করে। তাই এর আরেক নাম রেল নগরী। ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এই স্টেশন নির্মিত হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এটি কলকাতার দমদমে অবস্থিত। আগে বিমানবন্দরটি স্থানীয়ভাবে কলকাতা বিমানবন্দর বা দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল। এটি ১৯২৪ সালে খোলা হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুর নাম কি? ফারাক্কা রেল সেতু। ফারাক্কা সেতু হল ফারাক্কাবাদ থেকে ৫০০ মিটার ভাটিতে অবস্থিত একটি ৪ লেনযুক্ত নির্মাণাধীন সড়ক সেতু। এই সেতু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সেতুটির মোট দৈর্ঘ্য ৫,৪৬৮ কিলোমিটার। পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতুর নাম কি? জয়ী সেতু। জয়ী সেতু কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য ২,৭০৯ মিটার। ২০২১ সালে ১ ফেব্রুয়ারি তিস্তা নদীর ওপর এই সেতুটি নির্মিত হয়েছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি? ইকো ইস্পাত কারখানা। ইকো ইস্পাত কারখানা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। কারখানাটি আসানসোলের উপকণ্ঠে বার্নপুর শহরে গড়ে উঠেছে। এর আরেকটি কেন্দ্র কুলটিতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি? জাতীয় গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার দেশের সরকারি দলিলের রক্ষণাগার। এটি স্থাপিত হয় ১৮৬৩ সালে। এই গ্রন্থাগারটি কলকাতার বেলভেডিয়ার হাউসে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের মেছেদায় অবস্থিত। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এটি পরিচালনা করে। এই বিদ্যুৎ কেন্দ্রে ২১০ মেগাওয়াটের ৬টি ইউনিট আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে দেশের প্রথম এই পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে। এটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। কলকাতা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি। ১৮৩৭ সালে নবাব নাজিম হুমায়ুন খাঁয়ের নির্মিত ৮০ ফুট উঁচু ৩তলা গম্বুজওয়ালা এই রাজপ্রাসাদটি মুর্শিদাবাদে অবস্থিত। এর ৯০০টি দরজা এবং ১০০টি কৃত্রিম দরজা আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? আলিপুর জুলজিক্যাল গার্ডেন্স চিড়িয়াখানা। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটির আয়তন ৮৬.৪৮ একর। এটি আলদাবরা জায়ান্ট কচ্ছপ অদ্বৈতার বাড়ি হিসাবে পরিচিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি? সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। বহুমুখী ব্যবহারযোগ্য এই স্টেডিয়ামটি বিধাননগরে অবস্থিত। ২০১৭ সালের হিসাব অনুযায়ী এর ধারণ ক্ষমতা ৮৫,০০০। পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম হ্রদের নাম রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর পূর্বে এর নাম ছিল ঢাকুরিয়া লেক। এই বৃহত্তম কৃত্রিম হ্রদটি দক্ষিণ কলকাতার অবস্থিত। এটি দক্ষিণ কলকাতার ফুফুস হিসেবে আখ্যায়িত। পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানার নাম দুর্গাপুর ইস্পাত কারখানা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে এই বৃহত্তম কারখানাটি অবস্থিত। ১৯৪৯ সালে ইউনাইটেড কিংডমের সহায়তায় স্থাপিত হয়েছিল। এই কারখানাটি রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের নিয়ন্ত্রণাধীন। পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানার নাম কি? ইচ্ছাপুর অস্ত্র কারখানা। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শহরে এই অস্ত্র কারখানাটি অবস্থিত। ১৯০৪ সালে ব্রিটিশদের দ্বারা ইচ্ছাপুরে এই রাইফেল কারখানাটি স্থাপন করা হয়। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শিখর। এর উচ্চতা ৩৬৬৫ মিটার। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের কিনারায় অবস্থিত। পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধর নাম কি?
পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধর নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভারত সম্রাজ্ঞী ইংল্যান্ডেশ্বরী ভিক্টোরিয়া প্রয়াত হওয়ার পর তারই স্মৃতিতে কলকাতায় শ্বেত পাথরে তৈরি এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। 1906 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত এর নির্মাণ কাজ চলেছিল। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম শহীদ মিনার। কলকাতায় অবস্থিত 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে এই শহীদ মিনারটি নির্মিত হয়। এর উচ্চতা 48 মিটার। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গ তথা ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম ঘুম। দার্জিলিং এর হিমালয়ান পার্বত্য অঞ্চলে অবস্থিত এই স্টেশনটি 2258 মিটার উচ্চতায় অবস্থিত। জায়গাটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বাঁক, ঘুম মঠ এবং বাতাসিয়া লুপের বাড়ি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশনের নাম খড়গপুর রেল স্টেশন। 1072.5 মিটার দীর্ঘ এই রেল স্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় অবস্থিত। এই জংশনটি 1898 থেকে 99 সালে প্রতিষ্ঠা করা হয়। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশন 1869 খ্রিস্টাব্দে চালু হয়। এই স্টেশনের কোড হল SDAH। শিয়ালদহ স্টেশনের 3টি ভিন্ন দিকে লাইন রয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই ফারাক্কা বাঁধটি গঙ্গা নদীর ওপর অবস্থিত। এর দৈর্ঘ্য 2240 মিটার বা 7350 ফুট। ফারাক্কা থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নং জাতীয় সড়ক ও রেলপথ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম দামোদর প্রকল্প। এটি 1948 সালে খনন করা হয়েছিল। আয়তন 58,480 বর্গ কিলোমিটার। যার মধ্যে 32,110 বর্গ কিলোমিটার অংশ ঝাড়খণ্ডে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? 34 নং জাতীয় সড়ক হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক। 34 নং সড়কটি ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত 443 কিলোমিটার বিস্তৃত। 151 নং জাতীয় সড়ক হল পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জাতীয় সড়ক। এটি করিমগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত 14 কিলোমিটার বিস্তৃত।